गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। এখন বাজে সকাল 6:30 আর আমি মর্নিং ওয়াক করে চলে এসেছি আর এসেই ফ্রেশ হয়ে নিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি যেটা কালকে যে গাছগুলো আমি কিনে এনেছি দেখানো হয়নি, তো আজকে তাই সকালবেলায় শুরু করলাম দেখাতে তোমাদেরকে, আর ব্লগটাও তার সঙ্গে শুরু করলাম। তো দেখো কি কি গাছ নিয়েছি আর একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে নীল অপরাজিতা, এটা হচ্ছে মাধবীলতা, আর এটা হচ্ছে যে সাদা ফুলটা হয় না 12 মাস ফোটে, টগরই তো বলে এটাকে মনে হয়, টগর ফুল এটা। আর এটা হচ্ছে বেলি ফুল, এটা তো দারুণ সেন্ট। তো এই 4টে গাছ লাগানো হয়েছে কালকে কিনে এনে। তো ঘড়িতে তো 7টা বেজে গেছে আর এখানে আমি ছোলাটা বসিয়ে দিয়েছি, তরকারি করব। আর এই যে তা বসিয়ে গ্যাস ধরে দিয়েছি। 2টো রুটি হবে শুধু মেয়ের জন্য, এই যে 2টো লই করে রেখেছি, রুটি করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। প্লিজ ভিডিওটা দেখার পরে একটা লাইক করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন বাজে 8টা আর রান্নাঘরে তো আমার একদম তোলপাড় চলছে। ভাত নামাবো, ভাত ফুটছে, এদিকেও লেন্থের শাকটা হয়ে এসছে, আর এখানে মুসুর ডাল সিদ্ধ করে রেখেছি, শুকে দিতে হবে। তো এখন খুবই ব্যস্ত টাইম আমার, তো বেশি ভিডিও করব না এই সময়। আর এটা পোস্ত দিয়ে করতে হবে, পটল করতে হবে, অনেক কাজ বাকি আছে। তো এখন রাখছি, আবার পরে আসছি। তো রান্না বান্না তো প্রায় শেষ হতে চললো, তার মাঝে গুনগুনের টিফিনটা রেডি করছি আর তোমাদেরকে দেখাচ্ছি কি কি আজকে টিফিনে ওকে আমি দিলাম। ওকে রুটি দিয়েছি আর রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, আর তার সঙ্গে একটা খেজুর দিয়েছি, বেশি খাবার খেতে চাইছে না। আর ওই যে ছোলার তরকারি করেছিলাম সেই ছোলার তরকারিটা ওকে দিলাম। আর কিছু ফল দিয়েছি, দেখো একটা মৌসুম্বির মধ্যে 2 ভাগ তাও রেখে দিয়েছি ঘরে, আর একটা শশার মধ্যে অর্ধেকটা শশা দিলাম। এই আজকে ওর টিফিন। রান্না বান্না সব সকালেই কমপ্লিট করে নিলাম, কারণ পুজো করব। তো এখন যেটা করছি তিলের বড়া করছি। তিলের বড়া খেতে তো খুব ভালো লাগে, পোস্তর বড়ার মতো। তো বড়াটা এখন ভাজবো না পুরোটা, এখন শুধু দুটোই ভাজবো। গাছে যে ফুলটা ফুটেছে তুলবো বলে আমার মনেই নেই। তো পুজো করে কেবল ঘরে এসেছি, তারপরেই দেখছি যে গাছে একটা ফুল আছে, লক্ষ্মী জবা ফুটেছে। তো ফুল তো ঠাকুরকে অনেকে দিয়েছি, তো গাছের ফুলটাও দেবো, চলো দিয়ে আসি। আর পুজো করতে করতে আজকে 1:45 বেজে গেল। কেন বলো তো, এই বাড়ি ঘর সব মুছলাম, একবার দিদি মুছে দিয়ে গেছে। তাও যদি একটু এই সময় রান্না করার পর না মুছি তাহলে পরিষ্কার হয় না, যে সমস্ত কিছু পরিষ্কার করলাম, মুছলাম। তো মুছে স্নান করে পুজো করতে করতে প্রায় 12:30 1:45 হয়ে গেছে। তো দেখো পুজো হয়ে গেছে আমার। তো জবাটা আমি মা লক্ষ্মীকে দেবো। এটা লক্ষ্মী জবা, এটা লক্ষ্মীরই জবা, তাই মা লক্ষ্মীকে দিলাম। তো পুজো করার পর তোমাদের সঙ্গে ঠাকুরগুলোকে একবার দেখালাম। আর এইদিকে এই যে গুরুদেব, যেহেতু গুরুদেবের পিকচারের নিচে ফুল দেওয়া বারণ আছে আমাদের, মানে একটা ডিশে দিতে হয়। প্রত্যেকটা জায়গায় একটা করে ডিশ দিলেও হবে, কিন্তু আমি একটা ডিশেই দিই, একটা ডিশে দিলেও হবে, আবার এক একজনের এক একটা ডিশে দিলেও হবে। তো আমি একটা ডিশেই দিই। তো আমার পুজো হয়ে গেল। তো তারপরে দেখো বিকেলবেলায় চলে এসেছি চা করতে। তো গুনগুন আমাকে এখন ভিডিও করে দিচ্ছে, ওকে একটু ভিডিও করে দিতে বললাম। ও তো স্কুল থেকে চলে এসেছে, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু শুয়েছিল, দিয়ে এখন উঠলো, আর আমিও ওর সঙ্গে একটু শুয়েছিলাম। তো দেখলাম চাটা খেয়ে নিই, তারপরে সন্ধ্যা টন্ধা দিব। তো চাটা করা হয়ে গেল আমার। তো ঘরে নিয়ে গেলাম, আজকে তোর বাবাও আছে, তো দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। তো এখন চাটা বসে খাচ্ছি আর গল্প করছি গুনগুনের স্কুলে কি পড়া টড়া হলো সেই ব্যাপারে। আর কৌটোর মধ্যে যা ভাঙা বিস্কুট থাকে সবই এগুলো আমার প্রাপ্য। তো তাই ভাঙা বিস্কুটগুলো দেখো আমি এক সাইডে নিয়ে নিচ্ছি, খিদেও পেয়েছে। তো ভাঙা বিস্কুট দিয়ে এখন বসে বসে চাটা খেয়ে নেবো, তারপরে আবার
তো ভাঙা বিস্কুট যেহেতু আমিই খাই, তাই গুনগুনের বাপিকে বলছি আমাকেই খেতে হয় ভাঙা বিস্কুটগুলো। তাই ওর বাপি বলছে বিস্কুটটা তো ভেঙেই খাও, তাতে কি আছে। তারপরে দেখো এখন বাজে রাত্রি 8:30। তো আমি রান্নাঘরে চলে এসেছি, আর গুনগুনের স্যার এসেছে গুনগুনকে পড়াতে। তো গুনগুন আজ আমাকে স্কুল থেকে এসেই বলেছিল, যেহেতু আজ স্কুলে রুটি খেয়েছে, ও রাত্রিবেলায় লুচি খাবে। তো তার জন্য দেখো আমি আটা নিয়েছি। তো আজকে রুল ময়দাতে লুচি করব, তার জন্য রুল ময়দাও নিয়েছি আর একটু আটাও নিয়েছি। 2 রকম ময়দা আমি মিশিয়ে নিয়েছি এটাতে। আর কালো জিরে, লবণ আর তেল দিয়ে একটু ময়াম দিয়ে নিচ্ছি। তো কিন্তু আজকে কিন্তু খুব গরম, তো যেহেতু গুনগুন বলল রুটি খাবো না, আর আমি মানে এক একজনের এক এক রকম করি না, লুচি হলে সবারই লুচি। এই 3টে মানুষের আবার রুটি লুচি কত রকম করব, এটা আমার খুবই বিরক্ত লাগে। যেটা যে খাবে মানে সবাই এক খাবে, আমার এর তাহলেই সুবিধা হয়। তো তার জন্য আর রুটি করলাম না, আমাদের 3 জনেরই লুচি করে নিলাম। আর ছোলার ডাল হবে, তো ছোলার ডালটা ভিজিয়ে রাখলাম। ছোলার ডালটা গুনগুনের বাপি রান্না করবে, কারণ ও ছোলার ডালটা খুবই ভালো রান্না করতে পারে। আমার কাছে একদম ছোলার ডাল ভালো হয় না। তো যাই হোক, আটাটা আমি ময়াম দিয়ে নিলাম, দিয়ে মাখতে লেগেছি। আর একটু মেখে ভিজিয়ে রেখে দেবো, ততক্ষণ ওর ডালটা করবে। তো তারপরে বলল যে আমি লুচি ভাজবো, তুমি আমাকে বেলে দেবে। তাহলে তো আমার আরোই সুবিধা হয়ে গেল। তো দেখো আমি এখন বসে আছি, ও এখন ডালের প্রিপারেশন করছে। ডালের প্রিপারেশন বলতে মশলা করছে। আদাটা মনে হয় পিষিয়ে নিচ্ছে, হ্যাঁ আদা কাঁচা লঙ্কা পিষিয়ে নিল। তো ছোটো মিক্সির জারটা ভেঙে গিয়ে আমার খুব অসুবিধা হয়েছে, একটু মশলা করলেও সেই এত বড় মানে জারে করতে। তো দেখতেই পাচ্ছ ডালের মশলা কষাচ্ছে। তো জল তো অনেকই দিয়ে দিয়েছে, অনেক টাইম লাগবে ডাল হতে। তো আমার আর ধৈর্য নেই, খিদেও পেয়ে গেছে, গরমও লাগছে সব রকম। এদিকে গুনগুনেরও খিদে পেয়ে গেছে। তো আমি আবার ওর মধ্যেই রান্নাঘরে ঢুকে গেলাম। তো আটাটা তো আমি আগে থেকেই রেডি করে রেখেছি। তো যেহেতু ওর ডাল হয়নি, ওই জন্য আমি আবার আটাটা মাখতে লেগে গেলাম, কারণ লুচির আটা তো যত মাখবো তত লুচি ভালো হবে। তার সঙ্গে আবার রুল ময়দা দেওয়া আছে, ওই জন্য যত পারো মেখেও যাও, কোনো অসুবিধা নেই, লুচি খুব ভালো হবে। তো যাতে আমি ঢুকলে একটু তাড়াতাড়ি ডাল রান্নাটা হয়ে যায়, তার জন্য আমি চলে এলাম রান্নাঘরে। এখন ঝটপট ডালটা রান্না হয়ে গেলে লুচিগুলো ভাজলেই আমরা খেতে পাবো। তো তার জন্য আমি রেডি করতে লাগলাম। তারপরে দেখো এদিকে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, ডালও হয়ে গেছে। আর আমি এদিকে লুচি বেলে পালা লাগিয়ে দিয়েছি, প্রচুর লুচি বেলে দিয়েছি, এখন ও খালি ভাজবে। তো প্রথমে একটা ছোট্ট লুচি দিয়ে দিয়েছি, তো ও সেটা ভেজে নিল। আর এবার পরপর আমি দিতে থাকবো আর ও ভাজতে থাকবে, তারপরেই আমাদের খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে। তো আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।